المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, মহান রব্বুল আলামিন রমজান মাসকে কেন রোজার মাস হিসাবে নির্ধারণ করলেন? অবশ্যই এর পিছনে কিছু কারণ রয়েছে এবং এই মাসটি অবশ্যই বৈশিষ্ট্যপূর্ণ। আজকে আমরা জানব এই মাসে কি কি বৈশিষ্ট্য রয়েছে যেটি আল্লাহ রেখেছেন। এই মাস হলো সবচেয়ে শ্রেষ্ঠ মাস, যেই মাসে আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীম অবতীর্ণ করেছেন। শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআন কারীম অবতীর্ণ হয়েছে। এই মাসে আল্লাহ রব্বুল আলামিন আকাশের দরজা খুলে দেন। বান্দা যখনই আল্লাহর কাছে দোয়া করে যেন দোয়া পৌঁছতে পারে সরাসরি। এমনই বৈশিষ্ট্য রয়েছে এই মাসে যে আল্লাহ রব্বুল আলামিন এই মাসে জান্নাতের দরজা খুলে দেন, আর কখনো বন্ধ করেন না, এবং জান্নাতকে সুসজ্জিত করেন আর বলতে থাকেন যে আমার বান্দারা হতে পারে দুনিয়াবি কষ্ট থেকে আমার কাছে চলে আসবে, জান্নাতে চলে আসবে। এমনইভাবে বৈশিষ্ট্য রয়েছে জাহান্নামের দরজা বন্ধ করে দেন এই রমজান মাসে, আর কখনো খোলেন না, এবং শয়তানকে শিকল দিয়ে বেঁধে দেন যেন মানুষকে কুমন্ত্রণা দিয়ে পথভ্রষ্ট করতে না পারে। এই মাসের ইবাদত অন্য মাসের 70 গুণ বেশি। সালমান ফার্সির হাদিস যে কোনো ব্যক্তি যদি এই মাসে একটি ফরজ ইবাদত করলো অন্য মাসে 70টি ফরজ ইবাদতের সমান সওয়াব, আর যদি কোনো নফল ইবাদত করলো অন্য মাসে ফরজের সমান সওয়াব। এই মাসের সাদকা হলো সবচেয়ে উত্তম সাদকা। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, আই সাদাকাতু আফদাল ইয়া রাসূলুল্লাহ, কোন সাদকা সবচেয়ে উত্তম? প্রিয় নবী বললেন, আর সাদাকাতু ফি রমাদান, রমজান মাসের দান সাদকা হলো সর্বোত্তম। এই মাসে একটি উমরা যদি কেউ করতে পারেন, কার সৌভাগ্য হয়, তাহলে উমরার সওয়াব হলো হজের সমান সওয়াব। অন্যত্র বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার সমান সওয়াব। এই মাসে সিয়াম সাধনা পালন করার জন্য রাসূলুল্লাহ বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে এই মাসের তথা রমজানের রোজা যদি কেউ রাখে ঈমান নিয়ে বিশ্বাস করে সওয়াবের আশা, আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহ ক্ষমা করে দিবেন, পূর্বের গুনাহ। এবং এই মাসের রোজা সম্পর্কে বলছেন, আর রমাদান ইলা রমাদান কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক রমজান থেকে নিয়ে আরেক রমজান পর্যন্ত গুনাহ মোচন হয়ে যায়। সময়ের দিকে শ্রেষ্ঠ সময় হলো রমজান মাসের এই সময়। তাই সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আসুন এই মাসের প্রত্যেকটি মিনিট প্রত্যেকটি সেকেন্ডকে গুরুত্ব দিয়ে পরকালের পাথয়ে সঞ্চয় করি এবং জান্নাতে যাওয়ার পথ সুগম করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।